অস্পষ্ট দুই একটা জিনিস একটু অল্প কথা একটু জানতে চাই। আপনি কি মনে করেন যে সমন্বয়কদের তিনজন যে আসলে সরকারে আছে এই সিদ্ধান্তটা একটু ভুল ছিল, নাকি আপনি মনে করেন ঠিকই আছে, ঠিকই ছিল? আর দুই হচ্ছে আপনারা কি আপনি কি এটা মনে করেন যে আপনাদের দ্রুত একটা পলিটিক্যাল পার্টি করা উচিত, এই ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা? আচ্ছা, এখানে সমন্বয়করা যে তিনজন আপনার গভর্নমেন্টের মধ্যে এখন আছে, হুম তারা তো একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকারের হুম অংশীদার হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে 3 দিন কোনো ধরনের গভর্নমেন্ট ছিল না, হুম এবং দেশে যে এরকম একটা বিধ্বস্ত পরিস্থিতি, হুম তখন সারা দেশের মানুষের কিন্তু একদম প্রাইম একটা কনসার্ন ছিল যে দেশে এই মুহূর্তে একটা গভর্নমেন্ট ফর্ম করতে হবে। হুম হুম এবং সেই জায়গা থেকেই কিন্তু আমাদের আসিফ ভাই, নাহিদ ভাই ওরা ওই সময়ে এই উপদেষ্টা পরিষদের মধ্যে হুম যায়, এবং উপদেষ্টা পরিষদটা ওই মুহূর্তে গঠন করা হয়। হুম এই যে আপনি যে বলছেন যে সরকারে আছে, সরকারের হুম। বাইরেও আছে, এটাকে আমরা বলতে চাই এটা একটা চেক এন্ড ব্যালেন্সের সম্পর্ক আর গভর্নমেন্টের রাজনীতি, সাথে আমরা মেনটেন করছি। রাইট। কারণ এই সরকার তো আসলে দিন শেষে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। তো এখানে জনগণের যে অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা, সেটাকে যাতে গভর্নমেন্ট বৈষম্য আপহোল্ড করতে পারে, সেটা বৈষম্য নিশ্চিত করার জায়গাটা আমরা আমরা চাই যে সরকার এটা আপহোল্ড করুক, এবং বৈষম্য আমরা ওই বার্তাটা বিভিন্ন সময় পৌঁছাই। আর বৈষম্য বৈষম্য বিরোধী আমরা ছাত্র যারা পলিটিক্যাল বর্তমানে পার্টি। বৈষম্যবিধি ছাত্র পলিটিক্যাল আন্দোলনের পার্টি। সাথে আছি, এখানে আমরা যিনি আহ্বায়ক কমিটি গঠন করছিলাম 21শে অক্টোবর, সেদিন কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা কোনো পলিটিক্যাল পার্টিতে কনভার্টেড হবে না। যদি এই প্ল্যাটফর্মের ছাত্ররা পরবর্তী রাজনৈতিক দল করতে চায়, বা এটা একটা পোর্শন অফ স্টুডেন্টস রাজনৈতিক দল করতে চায়, সেটা তো অবশ্যই সবার রাজনীতি করার অধিকার এখানে আছে, বা তরুণদের তো রাজনীতিতে আসলেই আসা উচিত। কিন্তু এই প্ল্যাটফর্মটাকে আমরা কোনো রাজনৈতিক দলে রূপান্তরিত করব না, এটা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত। ওকে।